আমরা সবাই জানি যে গতকালকে দিল্লিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একেবারে ঘটা করে এফসিসি ক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভার্চুয়ালি যুক্ত হয়ে। নানা রকম আলোচনা ছিল তাকে কেন্দ্র করে, যে তার অডিও বার্তা প্রচার করা হবে, বাংলাদেশে গণমাধ্যম কোনোভাবেই শেখ হাসিনার বক্তব্য যেন প্রচার করতে না পারে সেই ব্যাপারে সরকারের এক ধরনের কড়া নির্দেশ ছিল। সেরকম পরিস্থিতিতে শেখ হাসিনা যখন ঘটনাটা ঘটালেন এবং সেটা বিশ্ব মিডিয়ায় এক ধরনের তোলপাড় অবস্থা তৈরি হলো এবং সেখানে ভার্চুয়ালি সাকিব আল হাসান উপস্থিত থাকলেন। সাকিব প্রথমের দিকে উপস্থিত থাকেননি, অডিও বার্তা দিয়েছেন, তার অডিও বার্তা শোনানো হয়েছে। পরবর্তীতে তিনি লাইভে ফিজিক্যালি যুক্ত হয়েছেন ভিডিওতে। সেই ঘটনার পরেই আমরা দেখলাম যে সেই ঘটনা চলেছে কয়টা পর্যন্ত, 8টা সোয়া 8টা পর্যন্ত চলেছে। সেই ঘটনার পরে আমরা দেখলাম যে রাত 9:30টার পরে, গত রাতে 9:30টার পরে সাকিবের বাসায় হামলা করা হলো, পেট্রোল বোমা দেয়া হলো, আগুন দেয়া হলো। এই ঘটনা দিয়ে আমরা আসলে বিশ্বব্যাপী কি বার্তা দিতে চাইলাম? সাকিব কিন্তু খুবই সেন্সিটিভ ইস্যু। সাকিব বিশ্ব ক্রিকেটের অনেক বড় একজন সেলিব্রিটি। যখন সাকিবের বাড়িতে এই ঘটনাটা ঘটবে তখন বিশ্ব মিডিয়ায় সেটা তোলপাড় হবে, সেটাই স্বাভাবিক, এবং সেটা ঘটলো। সেই ঘটনা যখন ঘটলো তখন কি খুব একটা ভালো বার্তা গেল বাংলাদেশ থেকে? আমার মনে হয় যে সেটা খুবই একটা খারাপ বার্তা গেল এবং সরকারের জন্য সেটা বিব্রতকর হবে। কারা ঘটালো, কারা এত অতি উৎসাহী হলেন এবং কারা এটাকে নিয়ে এত বেশি চিন্তিত হয়ে পড়লেন? চলুন একটু ঘটনা কিভাবে ঘটলো, প্রতিক্রিয়ায় সাকিব কি বলছেন, বিশ্ব মিডিয়া কিভাবে এটা নিয়ে খুবই গুরুত্ব সহকারে নিউজ হেডিং করেছে, সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাংলাদেশের মানে ক্রিকেটে একমাত্র বিশ্বব্যাপী যিনি পোস্টার বয়, ক্রিকেটের পোস্টার বয় বলা হয় সাকিব আল হাসান। যদিও রাজনীতির কারণে গত 2 বছর ধরে তিনি বাংলাদেশের জাতীয় ক্রিকেট থেকে, ঘরোয়া ক্রিকেট থেকে নির্বাসিত, তাকে জাতীয় দলে নেওয়া হচ্ছে না এবং আমার মনে হয় না তিনি আর জাতীয় দলে খেলার সুযোগ পাবেন। গতকালকে যে ঘটনাটা ঘটল সেই ঘটনার পরে আর তার বাংলাদেশে ফেরা, মানে তার অনুকূল রাজনৈতিক পরিবেশ না হওয়া পর্যন্ত বাংলাদেশে ফেরা এবং বাংলাদেশের জাতীয় দলে খেলা কিংবা ঘরোয়া কোনো মানে টুর্নামেন্টে, লিগে খেলা, এটা সম্ভব আর হবে না। গতকালকে সাকিব শেখ হাসিনার সংবাদ সম্মেলনে উপস্থিত থাকলেন। এতে করে সাকিব কি বার্তা দিলেন? সাকিব যেটা বার্তা দিলেন মানে আমার মনে হয়েছে সেটা হচ্ছে তিনি এখন রাজনীতিটাই করতে চান। তার খেলার বয়স শেষ, খেলা নিয়ে তিনি আর ভাবছেন না, এখন তিনি রাজনীতিটাই করতে চান। এটা কি তার জন্য ভালো হলো নাকি খারাপ হলো? সেই ভালো মন্দ ভাবার দায় তার নিজের, এটা নিয়ে আমাদের ভাবার কিছু নেই। সাকিব যখন ওই মানে অনুষ্ঠানে তার অডিও বার্তা শোনানো হলো, তারপরে তিনি নিজে উপস্থিত হলেন, সেটা নিয়ে অনেক কিছু হলো এবং সাকিবের নিজের যে ভেরিফাইড ফেসবুক পেজ, সেই পেজ থেকে ওই অনুষ্ঠান লাইভ করা হলো এবং এখন পর্যন্ত যত দর্শক দেখেছে তাতে আমরা দেখেছি যে সাকিবের পেজে সর্বোচ্চ ভিউ হয়েছে। এই ঘটনাগুলো বাংলাদেশে কারো কারো মধ্যে একটু বেশি উত্তেজনা তৈরি করেছে, যে কারণে গত রাতে রাত 9:30টার দিকে এই ঘটনাটা ঘটেছে। আপনারা এই ভিডিওটা একটু দেখে নিতে পারেন। আমরা যেহেতু এখানে মানে ককটেল কিংবা পেট্রোল বোমার শব্দ রয়েছে, শব্দটা দেখাতে চাই না। এই ঘটনার পরে সাকিব তাৎক্ষণিকভাবে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলেকে যে প্রতিক্রিয়া জানিয়েছিলেন রাতেই, সেটা হলো ডয়েচে ভেলের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে তিনি বলেছিলেন, প্রেস কনফারেন্সের পরপরই মাগুরায় আমার বাসায় পেট্রোল বোমা মারা হয়েছে, আগুন ধরেছে, বিস্তারিত এখনও জানতে পারিনি, কিছু ককটেলও বোধহয় মেরেছে ওখানে, ডয়েচে ভেলেকে সাকিব আল হাসান জানিয়েছেন। এটা ছিল তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং ফাইনালি
গণমাধ্যমে যেটা বলেছেন, ইত্তেফাকের এই নিউজটা দেখলেই আমরা বুঝতে পারবো। ইত্তেফাকের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, মাগুরার বাড়িতে হামলার পর প্রতিক্রিয়া জানালেন সাকিব আল হাসান। এই অভিযোগ, বোমা নিক্ষেপ, পেট্রোল বোমা, আগুন দেয়া, 9:30টার দিকে এই ঘটনা ঘটেছে। দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার কারণে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র বলছে, অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা সাকিবের বাড়ির দক্ষিণ পাশের লোহার গেটের উপরের অংশ লক্ষ্য করে এই ঘটনা ঘটায়। তারপরে ভাঙচুরও করা হয়। খবর পেয়ে মানে 9টার পরে, 9:15টার পরে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং পরবর্তীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ তাদের মতো কথা বলছে এবং মানে সাকিব যে ব্যাপারটা বলছেন সেটা খুব একটা গুরুত্ব সহকারে মানে প্রকাশিত না হলেও আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে সাকিব বলেছেন যে এরকম ঘটনা ঘটেছে। তিনি বলেছেন যে প্রেস কনফারেন্সের পরপরই মাগুরায় আমার বাসায় পেট্রোল বোমা মারা হয়েছে, আগুন ধরেছে। বিস্তারিত এখনও ক্লিয়ার হতে পারিনি। কিছু ককটেলও বোধহয় মারা হয়েছে এবং ওই যে ডয়েসেফেলের যে বক্তব্যটা সেটাই মূলত বলা হয়েছে। কিন্তু মানে এই ব্যাপারে আর বিশদ কিছু সাকিব বলতে চাননি। বিশদ কিছু যখন সাকিব বলতে চাননি, সাকিবের এই ঘটনা আমাদেরকে কি বার্তা দিচ্ছে? এই ঘটনা যখন ঘটলো, ঘটনাটা যে শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করেই ঘটেছে এটা বুঝতে তো আর আপনাকে বিশেষজ্ঞ হতে হবে না। সেই কারণেই হয়েছে, এক ধরনের রাগ থেকে, ক্ষোভ থেকে, প্রতিশোধ পরায়ণ মনোভাব থেকে এটা হয়েছে। কিন্তু বার্তাটা যখন বিশ্ব মিডিয়ায় চলে যাচ্ছে তখন কি হচ্ছে? আমরা বেশ কয়েকটা খবর আপনাদের দেখাতে চাই। প্রথমে দেখুন, মানে একটি গণমাধ্যম, বিশ্বের অন্যতম প্রধান গণমাধ্যম, তারা বলছে পেট্রোল বোম অ্যাটাক অন সাকিব আল হাসানস হাউস আফটার অ্যাপিয়ারেন্স ইন হাসিনাজ প্রেশার। এরপরে যেটা আর একটা গণমাধ্যম আপনাদেরকে দেখাবো, এই গণমাধ্যম বলছে পেট্রোল বোম অ্যাটাক অ্যাট সাকিব আল হাসানস হোম আওয়ার্স আফটার জয়নিং হাসিনাজ প্রেসার। এরপরে আরেকটি গণমাধ্যম বলছে সাকিব আল হাসানস হাউস অ্যাটাক ইন বাংলাদেশ আওয়ার আফটার অ্যাটেন্ডিং শেখ হাসিনাজ দিল্লি প্রেসার। এই ঘটনাগুলো একটা বড় বার্তা দিচ্ছে এবং এই বার্তাগুলো আরেকটা গণমাধ্যমের খবরটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে পেট্রোল বোম অ্যাটাক অন সাকিব আল হাসানস হাউস আফটার অ্যাপিয়ারেন্স ইন শেখ হাসিনাজ প্রেস কনফারেন্স। এই খবরগুলো দেয়া হচ্ছে এবং রয়টার্স, আল জাজিরা সহ বহু গণমাধ্যমে এই খবর এসেছে। এই খবর যখন এসেছে, এই খবর বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো কিছু হলো না। আমরা তো প্রতিনিয়ত খারাপ দৃষ্টান্তই আসলে তৈরি করতে চাই, সেরকমই একটা খারাপ দৃষ্টান্ত তৈরি হলো। হ্যাঁ, সাকিব মানে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ঠিক করেছেন কি ভুল করেছেন এই নৈতিক আলোচনা হতে পারে, ডিবেট হতে পারে। সাকিব মনে করেছেন ঠিক করেছেন, আমরা মনে করছি ঠিক করেননি, ভুল করেছেন। এখানে মতের অমিল হতে পারে। তাই বলে তার বাড়িতে আমি আগুন ধরিয়ে দেব, পেট্রোল বোমা নিক্ষেপ করব, এটা তো মানে কি বলবো যে গণতন্ত্রের পরিভাষা হতে পারে না। অপরাধী যদি শেখ হাসিনা হয় তাহলে শেখ হাসিনার বিচার তো আদালতে চলছে। অপরাধী যদি সাকিব আল হাসানও হয় তাহলেও তো তার নামে মামলা দেওয়া হয়েছে, যদিও সেই সময় তিনি কানাডাতে লিগ খেলছিলেন, তিনি কানাডাতে ছিলেন, বাংলাদেশে তার নামে হত্যা মামলা হয়েছে। আমার মনে হয় যে খুব একটা ভালো বার্তা হলো না এবং এটা সরকারের জন্য বিব্রতকর একটা ব্যাপার হয়ে দাঁড়ালো। আমরা কি এরকম বিব্রতকর বার্তাই আসলে দিতে চাই বিশ্ববাসীকে, বিশ্ব গণমাধ্যমকে? এবং বিশ্ব গণমাধ্যমে খবর হওয়ার রসদ কি নিজেরাই তৈরি করছি নিজেদের অজান্তে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।